আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের মতন একটি ওয়েবসাইট বানানো যায়। এখন আমরা আমাদের cPanel-এ চলে আসলাম। এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। এখন আমরা আমাদের সাবডোমেইনে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখন আমাদের ক্রিয়েট করা ফোল্ডারটিতে গিয়ে আমরা আমাদের জিপ ফাইলটিকে এখানে আপলোড করে দিব। জিপ ফাইলটি আপলোড হতে একটু সময় নিতে পারে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আমাদের জিপ ফাইলটি আপলোড করা হয়ে গিয়েছে, তো এখান থেকে আমরা ব্যাক করব। এখন আমরা জিপটিকে এক্সট্রাক্ট করে নিব। এখান থেকে আমরা জিপ ফাইলটিকে ডিলিট করে দিব, এটির কাজ শেষ। এখন এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর যতগুলো ফাইল আছে সবগুলোকে মুভ করে আমাদের ক্রিয়েট করা ফোল্ডারে নিয়ে আসতে হবে। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা আমাদের ডোমেইন / আমাদের ক্রিয়েট করা ফোল্ডারটিতে যাব। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে ইনস্টলেশন প্যানেল। এখন আমাদের এটাকে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, তার জন্য আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করে নিব। এখান থেকে ডাটাবেস উইজার্ডে ক্লিক করতে হবে। এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব এখান থেকে। এখন আমাদের ক্রিয়েট করা ডাটাবেস ইনফোগুলো এখানে আমরা পেস্ট করে দিব। এখন আমাদের ওয়েবসাইট রেডি।